আল্লাহ তাআলার কোরআনকে হাতে নিয়ে বলছি, যারা আবুল সরকার বাউল বেয়াদবের সাপোর্ট করছেন আল্লাহকে গালি দেওয়ার পরেও মনে রাখবেন, আপনি যেই হন না কেন এই কথা সাপোর্ট করার সঙ্গে সঙ্গে ঈমান চলে গিয়েছে। তওবা করার আগ পর্যন্ত বাংলাদেশের মুসলমান আপনাকে কমপক্ষে ক্ষমতার জায়গা বসায় মূল্যবান ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত দলের ভিতরে আবার আমরা দেখতে পাই বাংলাদেশের অনেক দাড়ি পাকা মুরব্বী উলামায়ে কেরামগণ, তাদেরকে আমরা দেখতে পাই। জুনায়েদ সাহেব, জুনায়েদ আল হাবিবি সাহেব একজন আলেম, তাকে দেখেছি মুরব্বী হয়ে গিয়েছে বেচারা। এই বুড়া বয়সে তার ক্ষমতার লোভ হয়েছে, সারা জীবন বলেছে আমরা ক্ষমতা চাই না, ক্ষমতা চাই না। এখন আপনি ক্ষমতার লোভে পড়ে লন্ডন হুজুর আপনি উলামায়ে কিরামদের সঙ্গে না থেকে কিসের আপনার জমিয়ত, কিসের জমিয়তে আপনাকে চালানোর কোনো মূল্য দিবে না কবরের ভিতরে। যদি যেই দলের ভিতরে থেকেছেন এই দলের লোক যদি কোরআনকে গালি দেয়, আরেকজন পাগলাকে আমরা দেখেছি ফজু পাগলা, উনি বলে আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান আমি কিছুই জানি না। কথা বলেন নাউজুবিল্লাহ। আপনি এই দলে থেকেও আপনি যদি প্রতিবাদ না করেন, ওই দল থেকে আপনি নমিনেশন চাচ্ছেন, ক্ষমতায় যেতে চান, মনে রাখবেন বাংলাদেশের মুসলমানেরা উলামায়ে কিরামগণকে সম্মান করে। লন্ডন হুজুর আপনি যতই দাড়ি পাকা নিয়ে বক্তব্য দেন, আপনি মজলিস খিলাফতে মজলিস নিয়ে কথা বলেন আর যা করেন, বাংলাদেশের মুসলমানেরা আপনাকে আলেমের জন্য সম্মান করে। আপনি এই বক্তব্যকে, তার এই বক্তব্যের প্রতিবাদ না করাতে এটাই প্রমাণ করেছে যে আপনি এই বক্তব্য সাপোর্ট করেছেন। আপনি যদি তওবা না করেন তাহলেও ধরে নেওয়া হবে যে আপনার ঈমানের ভিতরে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ মন খারাপ হচ্ছে আপনাদের, মন খারাপ হচ্ছে। আমাদেরকে ভালোবাসেন ভাই কোরআনের কারণে। আজ উলামায়ে কিরামদের ঐক্য হয়েছে, তারা আলেমদের সাথে না থেকে উনি দৌড়াচ্ছে আরেক দলের পিছনে, বিএনপির পিছনে পিছনে দৌড়াচ্ছে উনি ক্ষমতা নেওয়ার জন্য। জুনায়েদ আল হাবিবি সাহেব, আপনাকে বলতে চাই, আপনি যখন উষ্টা খেয়ে পিছনে পড়ে থাকবেন তখন বুঝবেন যে উলামায়ে কিরামদের সঙ্গে থাকা কতটা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি বিএনপির দোষ দিচ্ছি না, কিন্তু তারা তো ভাই একজন হুজুর হলেই তাকে বসায় দেবে না, তারা গুণ দেখবে, তার ভিতরে কোয়ালিটি আছে কিনা, তারপরে না তাকে বসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন। আর জোরে বলেন আমিন। একটা কথা আমি যদি বলি, মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা মাকে যদি মন খারাপ করবেন না, বিএনপির যে ভাইয়েরা আছেন, মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা মাকে যদি সেবা করতে না পারে, তার পাশে যদি দাঁড়াতে না পারে, 20 কোটি মানুষের সেবা কেমন করে করবে? লন্ডনে থেকে 20 কোটি মানুষের সেবা করা যাবে? তারেক রহমানকে বলছি, আপনি আপনার মায়ের পাশে দাঁড়ান, মায়ের কাছে আসেন, অন্যথায় মাকে কাছে নিয়ে যান, কারণ মায়ের খেদমত করা ফরজ করেছে কে? আর জোরে বলেন কে? আপনি দেশের খেদমত করবেন কিনা সেজন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে না। আল্লাহ বলছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে, খেদমত করবে, ভালোবাসবে। তারেক রহমান, আপনি বিদেশে বসে লন্ডনে বসে মায়ের খেদমত করতে পারবেন না, মুমূর্ষু অবস্থায় আপনার মা পড়ে আছে। তাই তো বলতে চাই, আপনি 20 কোটি মানুষের খেদমত লন্ডনে বসে কিভাবে করবেন? কথা ঠিক কিনা? তাহলে ওনার দেশে আসার দরকার আছে না নাই? আমরা বলি যে আপনি আপনার মাকে নিয়ে যান বা দেশে আসেন, তারপরে খেদমত করেন, জান্নাত কিনে নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন থেকে আপনার মায়ের খেদমত করে জান্নাত কিনে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন ভাইরা? আমি তাদের বিরুদ্ধে বলেছি? বিরুদ্ধে বলেছি? পক্ষেই বলেছি না? আমি বলছি আপনি ওয়েলকাম, বাংলাদেশে আসেন। আমার প্রিয় ভাইরা, বুঝতে হবে হক কথা। আপনি যদি মাঝখান দিয়ে একটা কথা শোনেন, একবার মনে করবেন যে আমি বিএনপির দালালি করেছি, আবার মনে করবেন যে তাদের বিরুদ্ধে বলেছি, আরেকবার মনে হবে যে জামাতের দালালি করেছি। এটা নয়, সত্য কথা বুঝতে হবে, শিখতে হবে। এখন তো আমাদের সবার ভিতরে আমি মনে করি গ্রামের যে ভাইয়েরা আছি, মুরব্বী বাবাজিরা, তারাও এখন হক কথা বুঝে। কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের রাখতে হবে কি? আল কোরআন। এটাকে মাইনাস করা যাবে না। আজ দেখেন, আপনারা জানেন এইগুলো হচ্ছে আমাদের ইমানের দাবি। একটা ফাউল আবুল সরকার, নাম শুনেছেন? বাউল শিল্পী আবুল সরকার কোরআনকে নিয়ে কিভাবে গালি দিয়েছে, গালি দিয়েছে না? যে আমি এই যে আগেও আলোচনায় হুজুর বলেছে যে কোরআনের কথার আমি কোনো গোয়া মাথা খুঁজে পাই না। নাউজুবিল্লাহ পড়বেন। এদেরকে আবার সাপোর্ট করছে অনেক দলের লোকেরা, অনেক দল সাপোর্ট করছে। মনে কষ্ট লাগে কি জানেন? আপনারা একজন হিন্দুর নাম শুনেছেন, পিনাকি ভট্টাচার্যের নাম শুনেছেন। পিনাকি ভট্টাচার্য
সে ইসলামের পক্ষে এত কথা বলে, ইসলামের জন্য এত সুন্দর সুন্দর বক্তব্য দেয়। পিনাকি ভট্টাচার্যও বলেছে যে বাউল সরকার, আবুল সরকার বেয়াদবকে বয়কট করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন হিন্দুর বাচ্চা পিনাকি ভট্টাচার্য হয়েও যদি এত সুন্দর কথা বলতে পারে, আর যারা ওই দলে থেকে সাপোর্ট করছে বাউল সরকারকে, প্রতিবাদ করে নাই, আমরা মনে করি আপনার থেকে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের অনেক বড় একটা সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এবং ইসলামের অনেক বড় সম্পদ। আল্লাহ তাআলা আমার পিনাকি দাদাকে ইমানদার হওয়ার, মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। পিনাকি ভট্টাচার্যকে আল্লাহ তাআলা আপনি ইসলামের জন্য কবুল করেন, আমিন। আপনারা চিনেন না তাকে? অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেয়, অনেক তথ্য দেয়, যে একবারে গোড়ার যে তথ্য, শিকড়ের যে তথ্য, যেগুলো আমরা খুঁজে পাই না, দাদা ওইগুলো বের করে করে মানুষের মাঝে প্রচার করে। পিনাকি ভট্টাচার্য একজন হিন্দুর ছেলে হওয়ার পরেও সে যদি এত সুন্দর বক্তব্য দিতে পারে ইসলামের পক্ষে, সত্য মিথ্যা সে যদি মানুষের সামনে যদি এইগুলো প্রকাশ করতে পারে, সত্য কোনটা মিথ্যা কোনটা বলতে পারে, তা মুসলমান হওয়ার পরেও যদি সেইগুলো না পারে, তাহলে কপাল পোড়া ছাড়া আর কিছু বলা যায়। এক ব্যক্তি বানর দেখতে গিয়েছে, বানর দেখতে যাওয়ার পরে ওই বানরকে একটা আম দিয়েছে খাইতে। বানরকে আম দেওয়ার পরে বানর নিয়েছে খাওয়ার জন্য, ও আগে বানর আমটা নিয়ে আগে পাছার সাথে মিশিয়েছে। বানর কিন্তু একটু পোংটা থাকে বেশি, মানে একটু ফাজিল থাকে। আপনাদের এই এলাকায় বলে পোংটা, পোংটা বলে না, আমাদের ওই এলাকায় বলে হচ্ছে একটু দুষ্টু বা ফাজিল, খুলনার ওদিকে বা অন্য অন্য জায়গায় একটু পোংটা বেশি থাকে বানর, ও পাছার সাথে দিয়েছে। তা উনি মন খারাপ করেছে। মালিক বলছে ভাই মন খারাপ করেন না, ভাই আমি এত ভালোবেসে একটা আম দিলাম তাকে খাইতে, এসে ধরে এমনি পাছার সাথে মিলালো। বলছে ভাই এই ঘটনা আপনি শুনলে তো অবাক হবেন। বলছে কি এর ঘটনা বলেন? বলছে দেখেন, গতকালকে একজনে আমার বানরকে একটা গাব দিয়েছিল। কি গাব? গাব চিনেন না আপনারা? গ্রাম গায় একটা গাব দেওয়ার পর ও একবারে ধরে মুখের ভিতরে দিয়ে দিয়েছে। এখন গাব খাওয়ার পরে ওইটা আর হজম হয় নাই, তার পেটের ভিতরে খারাপ অবস্থা হয়েছে, হজম না হয়ে এখন পিছনের রাস্তা দিয়ে গাব, বড় একটা গাব যদি ঢুকে মুখ দিয়ে, পিছনের রাস্তা দিয়ে হজম না হলে কি বেরোতে পারবে? কথা বলেন। খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছে। তারপরে একবারে দেখা যাচ্ছে ওকে কেটে ছিঁড়ে ফিরে অপারেশন করে বের করতে হয়েছে। তাই এখন ওকে যদি কেউ কিছু খাইতে দেয়, সাইজে যদি ওর সন্দেহ হয়, ও কি করে? আগে পাছার সাথে মিলায় দেখে যে আসলে সাইজ ঠিক আছে কিনা, আমি যে এটা ইন করব আউটপুটের ক্ষমতা আছে কিনা, এটা বের করতে পারবো কিনা, এটা আগে ও যাচাই বাছাই করে তারপরে খায়। তা আপনি কষ্ট পায় না। লোকটা বলছে আচ্ছা ঠিক আছে, যদি এটাই হয় তাহলে আর আমার কোনো কষ্ট নাই, আমি মাইন্ড করি নাই আপনার বানরের উপরে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনালাম, একটা গল্প শোনালাম, এইখান থেকে একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা হচ্ছে কথা বলার আগে ব্যালেন্স করে বলতে হবে যে কথা আপনি টিকাতে পারবেন কিনা। কথা বলার আগে আপনার ভাবতে হবে যে এই কথাটা আমি বলছি, এটা লোড কত, এটা আমি নিতে পারবো কিনা। সমাজের মানুষ কিভাবে দেখবে? বানরামি করতেছেন, ইসলামকে গালি দিচ্ছেন, কোরআনকে গালি দিচ্ছেন, ইসলামী রাজনীতি নিয়ে কথা বলার কারণে বেয়াদবি করছেন, বাধা দিচ্ছেন, আপনি কথা মুখ দিয়ে বের করে দিয়েছেন, শেষ। কিন্তু এই কথা আপনি রাখতে পারবেন কিনা, কোন জায়গায় যাবে, এটা আগে মেপে তারপরে কথা বলতে হবে। অন্যথায় শিক্ষা নিতে হবে আমাদের কাছ থেকে, শিক্ষা নিতে হবে পূর্ববর্তীদের কাছ থেকে, যারা কোরআনকে গালি দিয়েছিল, ইসলামকে গালি দিয়েছিল, উলামায়ে কেরামরা কোরআন দিয়ে কথা বলার কারণে বাধা সৃষ্টি করেছিল। আজকে আপনিও সেই কাজগুলো করছেন। আপনি মনে রাখবেন যে পরবর্তীতে আপনি দাঁড়াতে পারবেন কিনা। অন্যথায় বাংলাদেশের মুসলমানেরা বিশেষ করে 5ই আগস্টের পরে এই দেশের ভিতরে বানরামি হবে, কোরআনের ময়দানে বাধা হবে, ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলা হবে। বাংলার মুসলমানেরা এইগুলো ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কথা বলার আগে একটু ভেবে বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি মাইয়াজমানুলি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাত, কোন আমার উম্মত যদি তার জবানটা কন্ট্রোল করতে পারে, মুখটাকে সুন্দরভাবে চালাতে পারে, যেভাবে চালানোর দরকার, বেশি কথা বলবে না, হক কথাগুলো বলবে,
সত্যের পক্ষে থাকবে। এটা যদি করতে পারে আমার কোন উম্মত, আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমি রাসূল তাকে হাতে ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আমাদের হাত এবং আমাদের মুখটাকে একমাত্র একজনের রাস্তায় ব্যয় করব, তার নাম কি? আরো জোরে, তার নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছে, বান্দারা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমার জবান এবং হাত যদি ঠিক না থাকে, তোমার এই হাতটা যদি ইসলামের বিরুদ্ধে কাজ করো, ইসলামের বাইরে গিয়ে এই যে বিরুদ্ধ আঙ্গুলটার ছাপ যদি ইসলামের বাইরে দাও, আমার প্রিয় ভাইয়েরা বলুন তো, কোরআন সুন্নাহর ব্যাখ্যা অনুযায়ী তাহলে আপনার কাজ ইসলামের পক্ষে হলো না ইসলামের বিপক্ষে হলো? ইসলামের বিপক্ষে হলো। আমাদের আঙ্গুলটা ব্যবহার করার জন্য গোপন একটা ছোট্ট রুমের মধ্যে যখন সুযোগ চলে আসবে, বলুন তো ইসলামের পক্ষে ব্যবহার করার জন্য আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? এই আঙ্গুলটাকে ইসলামের পক্ষে ব্যবহার করতে পারবো কে কে? লিল্লাহে তাকবীর। হাত নামান। সবাই পারবে না, আবার অনেকে পারবে। প্রিয় ভাইয়েরা, রাজনৈতিক কোনো কথা বললে কি আপনাদের মন খারাপ হয়? মন খারাপ হয়? আপনারা একটা আওয়াজ দেন তো, এটার মধ্যে রাজনীতি আছে না নেই? না, মন থেকে বলতে হবে। আমি কওমি মাদ্রাসা থেকে হাফেজ মাওলানা মুফতি কমপ্লিট করেছি, আলিয়া মাদ্রাসা থেকে কামিল শেষ হয়নি, চলছে। ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স চলছে। যতটুকু পড়াশোনা করেছি, 3টা গ্রাজুয়েশন নিয়েছি, এটার থেকে জেনেছি কোরআনে 100% রাজনীতি আছে। আপনার কি সন্দেহ হয়? প্রশ্ন করবেন 1000। আমি মাহফিলের ভিতরে বলি যে প্রশ্ন করা যাবে না এমন না, আপনি প্রশ্ন করেন, আমি এখান থেকে উত্তর দিয়ে তারপরে বিদায় নিব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি প্রশ্ন না করে মুনাফিকি করবেন, বাইরে গিয়ে রাজনীতি নিয়ে আলোচনা করে কি এসেছিল? কোরআনের যদি আল্লাহ তাআলা রাজনীতি নিয়ে কথা বলতে পারে, তাহলে আমি কথা বলতে পারবো না? কথা বলেন। আল্লাহ তাআলা বলছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার উপরে যে কিতাব আমি দিয়েছি তার মধ্যে আমি প্রত্যেকটি বিষয় দিয়েছি। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রত্যেকটি বিষয় দিয়েছেন কে? আপনার গায়ের ভিতরে জ্বলে কেন? আমি ফতোয়া দিলাম, কেউ যদি বলেন যে কোরআনে রাজনীতি নাই এবং এইটা কথা বলার পরে আপনার ভিতরে খারাপ লাগে, আমি এই যে মিডিয়ার সামনে ফতোয়া দিলাম, আপনার ভিতরে ঈমান নাই, আপনি কাফের। আপনার পৃথিবীর কোন মুফতি সাহেব যদি ফতোয়া দিতে পারে, এইখান থেকে জুতার মালা গলায় দিয়ে আমি নেমে যাব। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? আমি অঙ্গীকার করেছি, আপনি বলবেন আপনার কি পড়াশোনা আছে, তাহলে আমি এই কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি ইসলামের পক্ষে কথা বলি, আপনার গায়ের ভিতরে জ্বলে কেন? তার মানে আপনার ভিতরে আপনি দাবি করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার ব্যাখ্যা অনুযায়ী আপনার ভিতরে ঈমান নাই। কথা বলেন, ঠিক কি ঠিক না? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? কষ্ট হয়েছে আপনাদের? খারাপ লাগছে যুবক ভাইয়েরা? ভাই, আপনি মানতে পারেন না, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। দাঁড়িয়ে এখানে সবাই রাখেন নাই, আপনি রাখতে পারেন নাই, আপনার পার্সোনাল ব্যাপার। আপনি কোরআন সবাই শিখতে পারেন নাই, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কোরআন শিখতে পারেন নাই, কিন্তু এটার জন্য কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আপনার মানতে হবে যে প্রাথমিক ইসলামিক নলেজ আপনার নেওয়া ফরজ করে দিয়েছে কে? আরো জোরে, কে? তা আমি বললে কি আপনার মন খারাপ হবে? আমার প্রিয় ভাইয়েরা, শুধু যে রাজনীতি নিয়ে আলোচনা করবে এখানে তা না, কোরআনে সব বিষয় আছে না নাই? মাঝে মাঝে একটু বলতে পারি, তার জন্য মন খারাপ করবো না তো ইনশাআল্লাহ? সবাই আছি? আচ্ছা, ইনশা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, শুনুন, কুরআনুল কারীমের আমি কিন্তু প্রথম যে আয়াত তিলাওয়াত করেছি, বলেছি পরের অংশ একটু পরে বলবো, আর না হয় আমার অনেক ভাইয়েরা মন খারাপ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আমাদেরকে কি জানিয়ে দিয়েছে? রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা হচ্ছে যারা সত্যের পক্ষে রয়েছে, সত্য কথা বলে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাদের বন্ধু হয়ে যাও, তাদের সাথে থাকো। আল্লাহ তাআলাকে তুমি কেমন করে ভয় করবে, ভয় কোন পথে তোমার করতে হবে, আল্লাহই ব্যাখ্যা দিয়েছে। সত্যবাদীদের বন্ধু হওয়ার জন্য তাদের পথে থাকা, তাদের পক্ষে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে?
আরো জোরে কে? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যবাদী হলো তারা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরেকটু আস্তে পড়েন। আমার প্রিয় ভাইয়ারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে তারা যারা হচ্ছে সত্যবাদীদের সঙ্গে থাকবে, তাদের বন্ধু হয়ে যাবে। আর কারা সত্যবাদী? ওয়ামান আহসানু, কে হচ্ছে সম্মানজনক এই পৃথিবীর মধ্যে সবথেকে সম্মানী? আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে হচ্ছে আল্লাহ তাআলার কোরআন দিয়ে কথা বলে, কোরআনের পথে ডাকে, মানুষদেরকে এই পথে ডাকে, এদের সঙ্গে থাকবে এবং তাদের থেকে সুন্দর কথা পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না। কথা কা যারা কোরআন দিয়ে ডাকে, কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে, কোরআনের পক্ষে ডাকে, এদের থেকে সুন্দর বয়ান, সুন্দর বক্তব্য আরো কারো হতে পারে? এটা কার কথা বলেছি বলুন তো? কার কথা বলেছি? নিজের থেকে বানিয়ে বলছি মনে হচ্ছে। এই যে উলামায়ে কেরামগণ আমার পিছনে আছে, অনেক আলেমরা আছে এবং আপনাদের ভিতরে অনেকেই আছে, রেকর্ড হচ্ছে আলোচনা। তা আমি যদি উল্টাপাল্টা কথা বলি, মুসলিম টিভি রেকর্ড করছে যে কোটি কোটি মানুষ দেখে এইগুলা, আমি যদি উল্টাপাল্টা একটা কথা বলি তা উলামায়ে কেরামগণ আমাকে ধরবে না? জোরে বলেন, ধরবে না? তা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে বান্দা, সুন্দর কথা তাদেরই সমাজের ভিতরে সব থেকে যারা কোরআন দিয়ে কথা বলে। আমার প্রিয় ভাইয়েরা, তারা যারা কোরআন দিয়ে কথা বলে এদের সঙ্গে আমরা আছি না নাই? সবাই আছি। মনে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে মানুষগুলা আপনাকে ডাকবে কোনো কাজের দিকে বা কোনো দলের দিকে, যে কোনো দিকে, কিন্তু কোরআন দিয়ে ডাকে নাই, কোরআন দিয়ে আহ্বান করে। আমার নেতার কথা শুনেছিলাম, আমি কোরআন থেকে বলছি, আল্লাহ আমরা তোমার নেতার কথা শুনেছিলাম, আমাদের কোনো দোষ নাই। আল্লাহ তাআলা বলবে তাহলে তোমার নেতাকে ডাক দাও। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে, প্রত্যেকটি মানুষকে নেতা সহকারে ডাক দেওয়া হবে, একজনকে একাকী ডাক দেওয়া হবে না। নেতা তখন দাঁড়িয়ে গিয়ে বলবে যে আল্লাহ আমার এইখানে কোনো ভুল নাই, আমার কোনো দোষ নাই, আপনি আমাকে ধরবেন না। আল্লাহ তাআলা বলবেন কেন তোমাকে ধরবো না? সেই কথা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন। আমার ভাইয়ের, আপনার একটু মন খারাপ লাগতে পারে, আপনার একটু কষ্ট লাগতে পারে, কিন্তু আমি কোরআন থেকে বলছি। হিফজুল কোরআন 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের মাঝখানে আল্লাহ তাআলা এই আয়াতটি দিয়েছে। হিফজুল কোরআন সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তারা সেদিন বলবে যে আল্লাহ আমি তো আমার দলের ভিতরে তাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, আমি তো আমার দলের ভিতরে তাদেরকে ইসলাম দিয়ে ডাকি নাই, আমি তো তাদেরকে বলি নাই যে তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, ইফতিজিন করা যাবে না, তোমরা মদ খাইতে পারবে না, মদের আইন আমরা বাস্তবায়ন করব যে কোনো অবস্থাতেই। এই কথাগুলো আমরা বলেছিলাম, এটা আমরা বলি নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলবেন জানিয়ে দিয়েছেন সেদিন সেই নেতারা দাঁড়িয়ে বলবে আল্লাহ সাধারণভাবে এলাকার ভিতরে একটা পদ দেওয়ার কথা বলেছিলাম, তোমাকে ওয়ার্ডের ভিতরে ওই যে ময়লাওয়ালাদের যে টাকা, এই টাকাগুলো মেরে খেয়ে চাঁদা ওঠানোর জন্য দায়িত্ব দিয়ে দিব। এই কথা বলার কারণে সুর করে আমার দলের ভিতরে এসেছিল পদ নেওয়ার কারণে। আমি তাদেরকে এইভাবে ডেকেছিলাম, আল্লাহ আজকে আপনি আমাকে ধরতে পারবেন না, আপনি আমাকে জাহান্নামে দেন, কষ্ট নাই, কিন্তু তাদের কথার কারণে দিবেন না। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন অবজেকশন জানায় কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেছে বান্দারে, তার জন্য যেই সমস্ত নেতা কোরআন দিয়ে ডাকে না, এদের পিছনে যদি তুমি দৌড়াও, হাসরের ময়দানে তোমার নেতা তোমাকে রেখে পালিয়ে যাবে। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আমি দলিল দিয়ে দিলাম, আপনি এখনই বের করেন, আপনি এখনই ব্যাখ্যা বের করেন। প্রত্যেকটা হাতের ভিতরে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি এইখান থেকে বের করে দেখেন আল্লাহ তাআলা কি জানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তার জন্য যারা কোরআন দিয়ে কথা বলে, উলামায়ে কিরাম যেই পথে হোক না কেন, আমরা এই কোরআনুল কারীমকে সঙ্গে নিয়ে সামনে যেতে চাই কি চাই না?
আমার প্রিয় ভাইয়েরা, এখানে অনেক দলের মানুষ আছেন। বিএনপির ভাইয়েরা আছেন না নাই? আওয়ামী লীগ আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? জামাত আছে না নাই? আমি ধারণা করছি জামাতও আছে। খিলাফতে মজলিস আছে না নাই? সব আছে। আমার ভাইয়েরা বলুন তো, জামাত, বিএনপি আর খিলাফতে মজলিস, এদের কোরআন তিনজনের কি একটা? হ্যাঁ, একটা। চরমনায়ের কি একটা? পার্থক্য আছে কোনো? একই কোরআন। আমাদের ধর্ম কয়টি? আমাদের প্রভু কয়টি? একজন। আমাদের নবী কয়জন? একজন। তাহলে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ আছে? আমরা যেই দলের হই না কেন, আমাদের ভিতরে কোনো সমস্যা আছে? আমরা দল একটা সাইডে, ভাই দল হচ্ছে ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আপনি করতে পারেন যেই দল, কিন্তু আপনার কথা বলতে হবে একটা গ্রন্থ দিয়ে। নাম কি? আপনার এটা দিয়ে কথা বলতে হবে, কারণ এটা দিয়ে যদি আপনি কথা বলেন তাহলে কোনো সমস্যা হবে না। আর আপনি এটা ছাড়া যদি কথা বলেন তাহলে আল্লাহ তাআলা সেইগুলো অ্যাকসেপ্ট করবে। আমাদের রাজনৈতিক বাংলাদেশের যতগুলি দল আছে, কমপক্ষে আমাদের প্রত্যেকটি দলের উপরে একটা সম্মান আছে, একটা শ্রদ্ধা আছে, যেই দলের হন না কেন। আওয়ামী লীগের ভিতরে কি ভালো কোনো লোক ছিল না? একটু বলতে হবে, ছিল না? সবাই তো শয়তান না, কিছু কিছু ভালো মানুষ ছিল। বিএনপির ভিতরে ভালো মানুষ আছে না? 100% আছে। আপনারা কি ভুলতে পারবেন বেগম জিয়ার কথা? আপনারা ভুলতে পারবেন খালেদা জিয়ার কথা? দেশের জন্য কিছু করে নাই? এই যে বেচারি অসুস্থ হয়ে পড়ে আছে, মুমূর্ষু অবস্থায়, উনি দেশের জন্য অনেক কিছু করেছে, অনেক খেটেছে। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বেগম জিয়ার কথা যদি আমি বলতে চাই, প্রিয় ভাইয়েরা, অনেকে মনে করবেন হুজুর মনে হয় বিএনপি দালালি করতেছে। আমি বিএনপি দালালি করতেছি না, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। রাজনৈতিক কিছু কথা বলতে হয়। আমি মনে করি যে শুরুতে বলার কারণে আপনারা অনেকে মন খারাপ করেছেন। খালেদা জিয়াও দেশের জন্য অনেক কিছু করেছে, যেটা আমি জানি, বলতে গেলে সময়ের প্রয়োজন। কিন্তু একটা কথা বলি, আজ উনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, একটা খারাপ লাগার বিষয়। তার জন্য আমাদের দোয়া আছে না নাই? কথা বলেন, দোয়া আছে না নাই? বেচারি অসুস্থ হয়ে পড়ে আছে আমার দাদির বয়সে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন, আমিন। আর জোরে বলে আমিন। কিন্তু দুর্ভাগ্য হলো ওনার সন্তানটা এখন ওনার পাশে নাই, ওনাকে দেখতে পাচ্ছে না। জিয়াউর রহমান ওনার পাশে নাই। একটা কথা আমি যদি বলি, মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা মাকে যদি মন খারাপ করবেন না, বিএনপির যে ভাইয়েরা আছেন, মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা মাকে যদি সেবা করতে না পারে, তার পাশে যদি দাঁড়াতে না পারে, 20 কোটি মানুষের সেবা কেমন করে করবে? লন্ডনে থেকে 20 কোটি মানুষের সেবা করা যাবে? তারেক রহমানকে বলছি, আপনি আপনার মায়ের পাশে দাঁড়ান, মায়ের কাছে আসেন, অন্যথায় মাকে কাছে নিয়ে যান, কারণ মায়ের খেদমত করা ফরজ করেছে কে? আর জোরে বলেন, কে? আপনি দেশের খেদমত করবেন কিনা সেজন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে না। আল্লাহ বলছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে, খেদমত করবে, ভালোবাসবে। তারেক রহমান, আপনি বিদেশে বসে, লন্ডনে বসে মায়ের খেদমত করতে পারবেন না, মুমূর্ষু অবস্থায় আপনার মা পড়ে আছে। তাই তো বলতে চাই, আপনি 20 কোটি মানুষের খেদমত লন্ডনে বসে কিভাবে করবেন? কথা ঠিক কিনা? তাহলে ওনার দেশে আসার দরকার আছে না নাই? আমরা বলি যে আপনি আপনার মাকে নিয়ে যান বা দেশে আসেন, তারপরে খেদমত করেন, জান্নাত কিনে নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন থেকে আপনার মায়ের খেদমত করে জান্নাত কিনে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন ভাইয়েরা? আমি তাদের বিরুদ্ধে বলেছি, পক্ষেই বলেছি না। আমি বলছি আপনি ওয়েলকাম, বাংলাদেশে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে হক কথা। আপনি যদি মাঝখান দিয়ে একটা কথা শোনেন, একবার মনে করবেন যে আমি বিএনপির দালালি করেছি, আবার মনে করবেন যে তাদের বিরুদ্ধে বলেছি, আরেকবার মনে হবে যে জামাতের দালালি করেছি। এটা নয়, সত্য কথা বুঝতে হবে, শিখতে হবে। এখন তো আমাদের সবার ভিতরে, আমি মনে করি গ্রামের যে ভাইয়েরা আছি, মুরব্বী বাবাজিরা, তারাও এখন হক কথা বুঝে। কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের রাখতে হবে কি? আল কোরআন। এটাকে মাইনাস করা যাবে না। আজ দেখেন, আপনারা জানেন এইগুলো হচ্ছে আমাদের ইমানের দাবি। একটা ফাউল আবুল সরকার, নাম শুনেছেন? বাউল শিল্পী আবুল সরকার কোরআনকে নিয়ে কিভাবে গালি দিয়েছে না? যে আমি এই যে আগেও আলোচনায় হুজুর বলেছে যে কোরআনের কথার আমি কোনো গোয়া মাথা খুঁজে পাই না। নাউজুবিল্লাহ পড়বেন। এদেরকে আবার সাপোর্ট করছে অনেক দলের লোকেরা, অনেক দল সাপোর্ট করছে। আল্লাহ তাআলার কোরআনকে হাতে নিয়ে বলছি, যারা আবুল সরকার বাউল বেয়াদবের সাপোর্ট করছেন, আল্লাহকে গালি দেওয়ার পরেও মনে রাখবেন, আপনি যেই হন না কেন,
এই কথা সাপোর্ট করার সঙ্গে সঙ্গে ঈমান চলে গিয়েছে। তওবা করার আগ পর্যন্ত বাংলাদেশের মুসলমান আপনাকে কমপক্ষে ক্ষমতার জায়গা বসায় মূল্যবান ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত দলের ভিতরে আবার আমরা দেখতে পাই বাংলাদেশের অনেক দাড়ি পাকা মুরব্বী উলামায়ে কেরামগণ, তাদেরকে আমরা দেখতে পাই। জুনায়েদ আল হাবিবি সাহেব একজন আলেম, তাকে দেখেছি মুরব্বী হয়ে গিয়েছে বেচারা। এই বুড়া বয়সে তার ক্ষমতার লোভ হয়েছে, সারা জীবন বলেছে আমরা ক্ষমতা চাই না, ক্ষমতা চাই না। এখন আপনি ক্ষমতার লোভে পড়ে লন্ডন হুজুর, আপনি উলামায়ে কিরামদের সঙ্গে না থেকে কিসের আপনার জমিয়ত? কিসের জমিয়তে আপনাকে চালানোর কোনো মূল্য দিবে না কবরের ভিতরে। যদি যেই দলের ভিতরে থেকেছেন এই দলের লোক যদি কোরআনকে গালি দেয়, আরেকজন পাগলাকে আমরা দেখেছি, ফজু পাগলা, উনি বলে আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, আমি কিছুই জানি না। কথা বলেন নাউজুবিল্লাহ। আপনি এই দলে থেকেও আপনি যদি প্রতিবাদ না করেন, ওই দল থেকে আপনি নমিনেশন চাচ্ছেন, ক্ষমতায় যেতে চান, মনে রাখবেন বাংলাদেশের মুসলমানেরা উলামায়ে কিরামগণকে সম্মান করে। লন্ডন হুজুর আপনি যতই দাড়ি পাকা নিয়ে বক্তব্য দেন, আপনি মজলিস খিলাফতে মজলিস নিয়ে কথা বলেন আর যা করেন, বাংলাদেশের মুসলমানেরা আপনাকে আলেমের জন্য সম্মান করে। আপনি এই বক্তব্যকে, তার এই বক্তব্যের প্রতিবাদ না করাতে এটাই প্রমাণ করেছে যে আপনি এই বক্তব্য সাপোর্ট করেছেন। আপনি যদি তওবা না করেন তাহলেও ধরে নেওয়া হবে যে আপনার ঈমানের ভিতরে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ মন খারাপ হচ্ছে আপনাদের, মন খারাপ হচ্ছে। আমাদেরকে ভালোবাসেন ভাই কোরআনের কারণে। আজ উলামায়ে কেরামদের ঐক্য হয়েছে, তারা আলেমদের সাথে না থেকে উনি দৌড়াচ্ছে আরেক দলের পিছনে, বিএনপির পিছনে পিছনে দৌড়াচ্ছে উনি ক্ষমতা নেওয়ার জন্য। জুনায়েদ আল হাবিবি সাহেব, আপনাকে বলতে চাই, আপনি যখন উষ্টা খেয়ে পিছনে পড়ে থাকবেন তখন বুঝবেন যে উলামায়ে কেরামদের সঙ্গে থাকা কতটা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি বিএনপির দোষ দিচ্ছি না, কিন্তু তারা তো ভাই একজন হুজুর হলেই তাকে বসায় দেবে না, তারা গুণ দেখবে, তার ভিতরে কোয়ালিটি আছে কিনা, তারপরে না তাকে বসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন। আর জোরে বলেন আমিন। মনে কষ্ট লাগে কি জানেন? আপনারা একজন হিন্দুর নাম শুনেছেন, পিনাকি ভট্টাচার্যের নাম শুনেছেন। পিনাকি ভট্টাচার্য, সে ইসলামের পক্ষে এত কথা বলে, ইসলামের জন্য এত সুন্দর সুন্দর বক্তব্য দেয়। পিনাকি ভট্টাচার্যও বলেছে যে বাউল সরকার, আবুল সরকার বেয়াদবকে বয়কট করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন হিন্দুর বাচ্চা পিনাকি ভট্টাচার্য হয়েও যদি এত সুন্দর কথা বলতে পারে, আর যারা ওই দলে থেকে সাপোর্ট করছে বাউল সরকারকে, প্রতিবাদ করে নাই, আমরা মনে করি আপনার থেকে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের অনেক বড় একটা সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এবং ইসলামের অনেক বড় সম্পদ। আল্লাহ তাআলা আমার পিনাকি দাদাকে ইমানদার হওয়ার, মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। পিনাকি ভট্টাচার্যকে আল্লাহ তাআলা আপনি ইসলামের জন্য কবুল করেন, আমিন। আপনারা চিনেন না তাকে? অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেয়, অনেক তথ্য দেয়, যে একবারে গোড়ার যে তথ্য, শিকড়ের যে তথ্য, যেগুলো আমরা খুঁজে পাই না, দাদা ওইগুলো বের করে করে মানুষের মাঝে প্রচার করে। পিনাকি ভট্টাচার্য একজন হিন্দুর ছেলে হওয়ার পরেও সে যদি এত সুন্দর বক্তব্য দিতে পারে ইসলামের পক্ষে, সত্য মিথ্যা সে যদি মানুষের সামনে যদি এগুলো প্রকাশ করতে পারে, সত্য কোনটা মিথ্যা কোনটা বলতে পারে, তা মুসলমান হওয়ার পরেও যদি সেইগুলো না পারে, তাহলে কপাল পোড়া ছাড়া আর কিছু বলা যায়। 5ই আগস্টের পরে আমার যুবক ভাইয়েরা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে কিভাবে সত্য প্রতিষ্ঠা করতে হয়। 5ই আগস্টের পরে অন্তত বাংলাদেশের ভিতরে এই ধরনের বানরামি করবে, বেয়াদবি করবে, আলোচনার ভিতরে এসে বেয়াদবি করার চেষ্টা করবে, মাইক টেনে নিবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। আমরা বলতে চাই, একটা জুতাও আমাদের সামনে থাকবে না, পায়ে থাকবে না, প্রত্যেকটি জুতা হাতের ভিতরে আসবে, চড়াত চড়াত করে বেয়াদবদের মুখের উপরে মেরে দিতে হবে। কথা ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত ময়মনসিংহের মুসলিম ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সত্যবাদীদের সঙ্গে থাকো, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা সমাজের ভিতরে নবী ছিল তাদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো, এবং তোমরা যারা এই সমাজের ভিতরে দ্বীন প্রতিষ্ঠা করতে চাই তাদের সঙ্গে থাকো, শহীদদের সঙ্গে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল মারউ মা'a মান আহাব্বা, রাসূল বলে দিয়েছে, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। তার মানে যার সাথে তার বন্ধুত্ব থাকবে তার সাথে তাকে জান্নাতে বা জাহান্নামের জন্য সিলেকশন করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমার সম্মানিত মুসলিম ভাইয়ারা,
তার জন্য যারা কোরআনের পক্ষে আছে আমরা তাদের সঙ্গে আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে, বান্দারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে আমার বান্দারা, তোমরা একমাত্র একজনকে ভয় করবে, তার নাম কি? ওয়াকুলু কাওলান সাদীদা। এবং তোমরা সম্মানজনক সুন্দর ভাষায় কথা বলো, মানুষদেরকে গালি দিও না, এবং মানুষদের কথার ভিতরে কোরআনের কথা বললে লাগাম দেওয়ার চেষ্টা করো না। তোমাদের জবানটাকে কন্ট্রোল করে তোমরা কথা বলার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেছে, তোমার মুখের সুন্দর ভাষা এইটাও তোমার একটা সদকা করার সওয়াব দান করেন কে? সুন্দর ভাষায় কথা বলা এটা একটা আর্ট। সুন্দর ভাষায় কথা বলা, হেসে কথা বলা, এটা একটা আর্ট, এটা একটা গুণ। আল্লাহ তাআলা বলেছে, কেউ যদি হেসে হেসে কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, আল্লাহ প্রত্যেকটি হরফে হরফে তাকে নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে একটু হেসে কথা বলা যাবে না? একবারে মুখটা গুমরা করে মনে হয় যে জীবনে কোনোদিন হাসে নাই। কিছু মানুষ আছে না এরকম, হেসে কথা বলে না, মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলতে পারে না। মনে রাখবেন যে মানুষের সব থেকে সর্বপ্রথম প্রেমে পড়ে হচ্ছে তার কথায়, তার সুন্দর আচরণে তার প্রেমে পড়ে। রাসূলের আচরণ দেখেই কাফের মুশরিকরা পাগল হয়ে যেত, তার জন্য পাগল পারা হয়ে তার আচরণ দেখে। এক ইহুদি মসজিদের ভিতরে দাঁড়িয়ে পেশাব করছে, তারপরে সাহাবায়ে কিরামগণ গিয়ে কলার ধরেছে, কিরে মসজিদের ভিতরে তুই পেশাব করস কি লেগে? আমাদের মসজিদের ভিতরে দাঁড়িয়ে যদি কেউ দাঁড়িয়ে ভাই মেশিন ধরে মেরে দেয়, তাহলে কি আমরা ছেড়ে দেবো তাকে? হ্যাঁ যুবক ভাইরা, ছেড়ে দেবো? রাসূল বলেছে, ডিস্টার্ব করো না, পেশাবটা ওকে কমপ্লিট করতে দাও। কারণ পেশাবের ভিতরে যদি বাধা দেওয়া হয়, তাহলে অনেক ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, তার ক্ষতি হয়ে যায়, সে বিপদের মধ্যে পড়ে। রাসূল বলছে, পেশাব শেষ করতে দাও, তারপরে তাকে কথা বলতে হবে। আল্লাহু আকবার। রাসূল তাকে ডাক দিয়েছে, বাবা এদিকে আসো, তুমি যে এখানে পেশাব করেছো তুমি কি জানো এটা কোন জায়গা? বলছে না। তোমাদের মন্দির আছে না, তোমাদের গির্জা আছে না? বলছে হ্যাঁ। ওটা পবিত্র স্থান না, তোমরা সম্মান করো? বলছে হ্যাঁ, আমরা অনেক সম্মান করি। তা আমরা মুসলমানেরা এই জায়গায় সিজদা করি, আমরা এটাকে সম্মান করি, সব থেকে পবিত্র জায়গা এটা, তাই এখানে তোমার এটা করা কি ঠিক হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না যে আপনাদের সম্মানী জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহলে তুমি নেক্সট টাইম এটা করবে না, ওকে? ঠিক আছে। ও বলছে যে আমাকে তার অনুসারীরা ধরে বাটাম দেওয়ার জন্য ধরেছিল, আর লিডার নেতা এমন যে নেতা আমাকে বলেছে যে না, তাকে ডিস্টার্ব করো না, কমপ্লিট করতে দাও পেশা। ওই ইহুদি বলেছে, অন্য দল তো আছে, নেতা আরো বলে, বেটা তোর দায়িত্ব দিয়ে কি করবো? তুই তো চাঁদা উঠাইতে পারস না, তোর দায়িত্ব দিয়ে কি করব? তোরে দেখে তো মনে হয় একবারে ভদ্র, তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই তো শিবির করিস, তোরে দিয়ে কোনো কাজ হবে না। যাকে দেখতে একটু ভয়ঙ্কর লাগে, যাকে দেখতে বড় সড়ো মনে হয়, 3-4 জনকে ইচ্ছা মতো পিটাইতে পারবে, ওকে দায়িত্ব দিতে হবে, এমন দলের নেতা আছে না নাই? রাসূলের আদর্শ দেখে বলেছে যে অন্য দলের নেতাদের কার্যক্রম তো এমন, এই আচরণ দেখে পাগল হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এই যে হাত দিলাম, আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তার সুন্দর ভাষায় হাসি দিয়ে একটু কথা বলা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল অলওয়েজ স্মাইল। রাসূল সর্বদা মুস্কি হাসতেন। আমরা সব সময় একটু মুস্কি এসে কথা বলবো, সুন্দরভাবে যদি কোনো মানুষের সঙ্গে কথা বলা হয়। দেখবেন অনেক ছেলে আছে যে সে হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলে, সুন্দর করে হেসে কথা বলে, সবাই তার সঙ্গে কথা বলতে চায়। তো এই গুণটা আমরা কমপক্ষে বাইরের সব মানুষের সঙ্গে করব। কিন্তু যুবক ভাইয়েরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো মেয়েদের সঙ্গে আবার সুন্দর ভাষায় কথা বলা যাবে না। এদেরকে খুশি করার জন্য নয়, কারণ মেয়েদের সঙ্গে একটু সুন্দর ভাষায় কথা বলবে, দেখবে যে ওরা পাগল হয়ে যাবে তোমার প্রতি। কারণ কেউ কারো প্রশংসা করলে, সুন্দরভাবে কথা বললে, সে তার প্রতি দুর্বল হয়ে যায়। কথা ঠিক কিনা? তা আমরা এটা অ্যাপ্লাই করব আমাদের বউদের সঙ্গে, সুন্দর ভাষায় আমরা কথা বলবো এবং তাদেরকে প্রশংসা করে ভালোবেসে পাগল করে দিব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কথা বলে না, এই যাদের বউ নাই এরাই চিল্লাইতেছে যে আমরা পারবো, আর যাদের বউ আছে এরা কথা কয় না। ভাইরা, বাবাজিরা, ওয়াইফদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতে পারবো না ইনশাআল্লাহ?
বউকে যদি প্রশংসা করেন, প্রশংসার মতো প্রশংসা করতে পারেন, ও দেখবেন পাগলের মতো আপনার পিছ পিছ ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক না? বউকে প্রশংসা করবেন, তুমি সুহাসিনী, তুমি মায়াবতী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সুখ, তুমি আমার শান্তি, তুমি আশা, তুমি ভরসা, তুমি ভালোবাসা। তোমার চোখের দিকে তাকালে মনে হয় সমস্ত শান্তি লুকিয়ে আছে ওই জায়গায়। তোমার হাসি থেকে মুক্তা ঝরতে থাকে। আরে মুক্তা কিসের দামি? পৃথিবীর সব থেকে দামি পদার্থ, আমি নামও জানি না, জান্নাতি হাসি তোমার। তোমার এক হাসিতে আমি 1000 বছর না খেয়ে থাকতে পারি। তোমার দিকে তাকালে মনে হয় সমস্ত শান্তি এই জায়গায়। আরে আমার কাছে মনে হয় বাংলাদেশের কিসের পরিমণি আর কিসের রাশ্মিকা, কিসের হচ্ছে মাধুরী, কেউ আমার সামনে কিছু না। তোমার দিকে তাকালে হয় বিশ্ব সুন্দরীটা আমার সামনে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে প্রশংসা করবে যে তোমার চুলের, তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন। তোমার জন্য জানো আমি বাজারে থাকতে পারি না, মার্কেটে থাকতে পারি না। আমার শুধু শয়নে স্বপনে উঠতে বসতে খাইতে শুইতে সবসময় আমি তোমাকেই দেখতে পাই। চোখ বন্ধ করলেও পাই, চোখ খুললেও পাই। আমি তোমাকে ছাড়া পৃথিবীতে কোনো সুন্দরী দেখি না। আমি জানি না হুরদের সৌন্দর্য, আমি শুনেছি, আমার মনে হয় হুরদের থেকে তুমি অনেক বেশি সুন্দরী। জানো অনেক মানুষের মুখের মধ্যে অনেকক্ষণ কিছু না খাইলে, কথা না বললে কিছুটা গন্ধ সৃষ্টি হয়। তোমার মুখের ভিতরে আমি ঘুম থেকে ওঠার পরও গন্ধ পাই না, তোমার মুখে আমি সুঘ্রাণ খুঁজে পাই। কথা ঠিক কিনা? আরে পৃথিবীর কোন নায়িকাকে দেখে আমার কোনোদিন ভালো লাগে নাই, কোন সুন্দরী মেয়েকে আমার ভালো লাগে নাই। অনেকে অনেকের কথা বলে, আমার তো মনে হয় জান্নাতি হুরটা আমার ঘরের মধ্যে। কথা কয় না কেন? এইভাবে প্রশংসা একদিন করো, দেখবা যে পাগল হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? কিন্তু এই ট্রিক্সগুলো, এই টিপসগুলো অন্য কোনো মেয়েদের সঙ্গে অ্যাপ্লাই করা যাবে? যুবকেরা অনেকে মনে মনে রেকর্ড করতেছে, হুজুর কি কি বললো, তাহলে এইগুলো বলতে হবে। হ্যাঁ, প্রশংসা করলে মেয়েরা পাগল হবে, কিন্তু সেটা বউকেই পাগল করতে হবে। কথা ঠিক কিনা? এই প্রশংসা করার জন্য শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে কে? আল্লাহ বলছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, তাদেরকে সুন্দর করে কথা বলে পাগল করে দাও। আল্লাহ বলেছে তোমার স্ত্রীকে সুন্দরভাবে কথা বলে তুমি যদি আনন্দ দিতে পারো, তোমার প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে তার সঙ্গে সময় কাটাবে, নেকি দান করে দিবেন কে? আরো জোরে কে? আমার যুবক ভাইয়েরা, আমরা পারবো না ইনশাআল্লাহ। যাদের বউ নাই তারা কার সঙ্গে করব? কারে খুশি করবা? গার্লফ্রেন্ড রে? হ্যাঁ, গার্লফ্রেন্ড রাখা যাবে যুবক ভাইয়েরা? গার্লফ্রেন্ড রাখলে তুমি মনে করতেছো যে রাবেয়া বস্রীকে বিবাহ করবে, নেবার। তুমি যদি গার্লফ্রেন্ড খুঁজো, তুমি মনে করেছো আমি জীবনে একটা প্রেম করেছি, মনে রাখবে যে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য, তুমি একটা প্রেম করেছো, তুমি মনে করেছো জান্নাত ধরে এনেছো ঘরের ভিতরে, তুমি মনে রাখবে যে তুমি সবথেকে নিকৃষ্টটা ধরে এনেছো। কথা ঠিক কিনা? তোমার হাতে হাত দিয়ে বলবে যে জানো আমি জীবনে কোনোদিন কারো হাত ধরি নাই। ও জীবনে স্কুলে কলেজে কারো হাত ধরা ছাড়া যায় নাই। বিশ্বাস করা যাবে? যাবে। তুমি যেরকম সেরকমই আল্লাহ তাআলা তোমাকে দিবে। তুমি যা করেছো তাই পাবে। এটা কার কথা? আর জোরে বলেন কার কথা? অনেকে মন খারাপ করছে, যুবকদের পক্ষে কথা বলছে, মুরব্বী বাবাজিরা। বুড়া মানুষের পক্ষে আর বলে কি করব? বুড়া মানুষ তো জান্নাতেই যাইতে পারবে না। বুড়া মানুষ তো জান্নাতে যাবে না। বাবাজিরা মন খারাপ করছে। হ্যাঁ, এই তো চাচা বুঝেছে, জান্নাতে আমার মতো মানুষ জান্নাতে এলাও না। আমার মতো এই সমস্ত চেহারায় জান্নাত জুটবে না। জান্নাতে যেতে হলে আরো সুন্দর চেহারা লাগবে। আপনার যে হাইট, এ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যে যাবে তার এমন সুন্দর থাকবে না চেহারা। আল্লাহ বলেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য আল্লাহ তাআলা দান করে দিবে। বুড়া থাকবে না, 30-35 বছরের ইয়াং বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। চরিত্র বাড়িয়ে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দাড়িমুছ কিছুই থাকবে না, সুন্দর এমন সুদর্শন স্মার্ট বানিয়ে তারপরে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এজন্য মুরব্বী বাবাজিদের কষ্ট নাই যে বুড়া মানুষ জান্নাতে যাবে না, মন খারাপ করেন না। যুবকদের একটু মডিফাইড করছি এই জন্য যে আমার সমাজের যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, সমাজটা পরিবর্তন করে দিবেন কে? এই সমাজের ভিতরে ইফটিজিং করে কি বুড়া মানুষ বেশি নাকি যুবকরা বেশি? মেয়েদের পথ আটকায় দেয়, মেয়েদেরকে খারাপ বানায় বা খারাপ প্রস্তাব দেয়, জিনা হয়, মাদক এলাকার ভিতরে ঢোকে, যা কিছু হয় ম্যাক্সিমাম বুড়া মানুষ না যুবক। তাই যুবকরা পরিবর্তন হইলে সমাজটা পরিবর্তন করে দিবেন কে?
তা আমার যুবক ভাইরা, আমরা ইসলামের পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? তাহলে আমরা সুন্দর ভাষায় হাসি দিয়ে একটু রাগ না করে কথা বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমার সম্মানিত মুসলিম ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হয়ে যাচ্ছে, আর দুটি আয়াত, যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা শেষ অংশ, এবং লাস্টের একটা আয়াত, আমি এই আয়াত, একই আয়াত তেলাওয়াত করে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, মনে হচ্ছে কিছু কিছু মানুষ মন খারাপ করতেছে, কেউ কেউ উঠে গেল, আবার মনে হয় যে চিল্লাপাল্লা করলো, সমস্যা আছে? আর জীবনে কোনোদিন এই বক্তারে আনা যাবে না, ইচ্ছা মতো দিয়েছে আমাদেরকে, আমি ইচ্ছা মতো দিয়েছি, আপনাদের কষ্ট দিয়েছি ভাই, আমি হক কথা বলেছি, মন খারাপ করবেন না। এই কথাগুলো অনেকে বলে না, বলতে চায় না। আমি ভক্তবৃন্দ বাড়াতে চাই না, আমি চাই যে যারা হকের পথে আছে তারা আমার ভক্ত হোক, একজন ভক্তই যথেষ্ট, ঠিক না? কিছু কিছু নবীদের উম্মত ছিল 5 জন, কোন নবীর উম্মত ছিল 3 জন, কারো 2 জন উম্মত, কারো 1 জন উম্মত। কোন নবী আছে তার কোনো উম্মতি নাই, সে নবী কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি 100%। তা আমার যদি কোনো ভক্ত নাও থাকে, এই কোরআনের পক্ষে আমি কথা বলে যাব, যারা কোরআন পছন্দ করে তারা আমার ভক্ত হবে। আর যদি কেউ আমার ভক্ত না হয় এই কথা বলার কারণে, তাতে আই ডোন্ট কেয়ার, আমি এইগুলো কোনো কেয়ার করি না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মুসলমানেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে কেমন করে? ওয়া দারু, তুমি ছেড়ে দাও, মা বাকিয়া, তোমার কাছে যেইগুলা বাকি আছে, মিনার রিবা, সুদ থেকে তোমার যা বাকি আছে, মানে সুদের টাকাগুলো, এইগুলা তুমি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে চাও, সুদ ছেড়ে দেওয়ার স্লোগান কার? তাহলে আমরা যারা সুদ খেয়েছি, জীবনে কোনোদিন সুদ খাবো না, কে কে হাত তুলে দেখাই? এরা সুদ খাইছে আগে। আমি কি বললাম? যে সুদ খেয়েছি, জীবনে কোনোদিন খাবো না। হাত তুললেন আপনারা, খাইছেন ভাই? বোঝে নাই? হ্যাঁ, হঠাৎ করে হুজুরকে হাত তুলে ফেলেছেন। তাহলে সুদ খেয়েছেন কে কে? হাত তোলেন তো। কেউ নাই? হ্যাঁ আছে? হ্যাঁ আছে? হ্যাঁ, ওরা চিনানোর দরকার নাই, আল্লাহ চিনলেই হচ্ছে। ভাইরা, সুদ খাওয়া যাবে? সুদ ছাড়তে বলেছে আল্লাহ, কে বলেছেন? সুদ ছাড়া যাবে না? যাবে না? সুদের ব্যাপারে বলবো, মন খারাপ হবে আপনার? না, মন খারাপ কারণ আমি বলবো না। হ্যাঁ, জঘন্য অবস্থায় বলবো, কোরআনের থেকে, আমি নিজের থেকে বলবো না। সুদ ছেড়ে যদি না দেন, মনে রাখবেন, বাবা আপনাকে বলছি, ভাই আপনাকে বলছি, যিনি সুদ খাচ্ছেন, উত্তর দেন তো ভাই। থুতু আসে এটা মনে পড়লেই। এখানে যদি কোনো একটা ছেলে এখন ধরে আনা হয়, মেলার ভিতরে কোনো একটা মেয়ের গায়ে হাত দিয়েছে, যুবক ভাইয়েরা তাকে কি আস্ত রাখবা? মহিলা প্যান্ডেলে ঢুকে কোনো একটা মেয়ের গায়ে হাত দিয়েছে, অপকর্ম করেছে, এইখানে দাঁড় করানো হয়েছে, ওকে কি এই জায়গায় দাঁড়ায় থাকতে দিবে? আচ্ছা, কোনো ব্যক্তি যদি তাকে ধরে আনা হয় যে সে তার মাকে রেপ করেছে, এখানে দাঁড় করানো হয়, কি করবে? হ্যাঁ, কি করবাইন? কবর দিবাম। হ্যাঁ, আপনাদের কি যেন বলে? কবর দিয়ালবাম। ছাড়বেন তাকে? কবর দিয়ালবান না? আচ্ছা বুঝুন, একটু একটু পারি আপনাদের দুই একটা। আরে মাকে রেপ করে যদি দাঁড়ায়, এই বেয়াদবকে কি আস্ত রাখা যায় সমাজের ভিতরে? আল্লাহ বলছেন, 1 টাকা যদি সুদের খায়, সুদের ন্যায় সাক্ষী থাকে, 1 টাকা সুদের, ও হচ্ছে 42 বার মাকে রেপ করার অপরাধী হয়। তাহলে আপনি ভাবেন সুদ খাবেন কিনা? তা সমাজের ভিতরে সুদখোর আছে না নাই? তাহলে এখন বোঝেন প্রিয় ভাইয়েরা। বাবা আপনি মন খারাপ করছেন, আমি এক জায়গায় মাহফিল করলাম, আমি বললাম যে সুদ খাওয়া যাবে না। আলোচনার পরে আমার এক চাচা এসে ধরেছে, হুজুর 2 লাখ টাকা দেন। আমি ভাবলাম যে মাথায় সমস্যা নাকি, কেন 2 লাখ টাকা দিব? বলছে 2 লাখ টাকা না দিলে আপনার আমি যাইতে দেবো না। আমি বলছি কেন? বলছি আমি এই যে জমিনে ক্ষেত করবো, ওইখানে আমার টাকা নাই, ঘেরের ভিতরে মাছ ছাড়বো, টাকা নাই, 2 লক্ষ টাকা লাগবে, আপনি আমার টাকা দেন। আমি বলছি আমি টাকা দেবো কি লেগে আপনারে? আমি কে আপনার? বলছে আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, এখন যার কাছ থেকে সুদের টাকা আনি ও তো আমার টাকা দিবে না।
আর আমিও তো সুদের টাকা নিতে চাচ্ছি না, কথা দিয়েছি, হাত তুলেছি, তা আপনি আমার 2 লাখ টাকা দেন, আমি চলতে হবে আমার। আমি বলছি চাচা আমার কাছে 2 লাখ টাকা নাই, আমারে মাফ করেন। বলছে তাহলে এই ওয়াজ আর আপনি করবেন না। আচ্ছা, আপনার এই 2 লাখ টাকা দিতে পারি নাই বলে আমি আর এই ওয়াজ করব না, এটা কোনো কথা? পরবর্তীতে গ্রামের মূর্খ মানুষ থাকে না, পরবর্তীতে মাহফিল কর্তৃপক্ষে এসে ওনাকে সরাই নিয়ে গেছে, ওনাকে নিয়ে বলছে যে আপনি এদিকে যান, সমস্যা আছে একটু মাথায়, পুরোপুরি সমস্যা না কিন্তু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে। আমি আপনাকে দেব কেন? মনে রাখবেন হাসরের ময়দানে আপনার যে ছেলেকে আপনি বিদেশে পাঠাচ্ছেন না সুদের টাকা নিয়ে, যাকে চাকরি দিচ্ছেন না, যাকে বাইক কিনে দিচ্ছেন, এই ছেলে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই ছেলে আপনি আমার কথা লিখে রাখবেন, আমি কোরআন হাতে নিয়ে বলছি, আপনার এই ছেলে আপনার বিরুদ্ধে মামলা দিবে। ভাই চাচা আপনার বিরুদ্ধে মামলা দিবে, বলবে যে আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ গো, আমার যে লিডার, আমার যেই নেতা, আমার যেই বাবা আমাকে বেলাইনে নিয়ে গিয়েছে, আল্লাহ তুমি তাকে ধরো, আমার কোনো দোষ নাই, তাকে তুমি ধরে শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। রব্বুল আলামিন তোমার কাছে একটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা কি? তুমি হচ্ছে এই লোকগুলাকে ধরে ধরে আজকে তুমি আযাবকে ডাবল করে দিবে, আমার বাবার, আমার ভাইয়ের, আমার নেতার, যারা আমাকে পথে আনতে পারে নাই। আল্লাহ বলেন যে ইউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, তোমাদের দরখাস্ত আমি রেখে দিয়েছি, আমি কবুল করে নিয়েছি। আল্লাহ এখানে শেষ নয়, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ গো, ওই নেতা, ওই বাবা, ওই ভাই, এদেরকে আমাদের সামনে আনুন, আমরা জাহান্নামে তো যাব, তবে তাদেরকে পায়ের নিচে রেখে বুকে পাড়া দিব, গলায় পাড়া দিব, পাপোশের মতো পায়ে পিষবো, তারপরে জাহান্নামে চলে যাব। এই কথা কার? জোরে পড়েন না নাউজুবিল্লাহ। তাহলে কি সুদ খাইতে যদি তারপরও আপনার ইচ্ছে হয় তাহলে আপনি খায়েন, তাহলে আপনাকে আর বলার কিছু নাই। আমার প্রিয় ভাইরা, সুদ ছাড়তে পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার সম্মানিত মুসলিম ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা লাস্ট একটি আয়াত বলিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ ছেড়ে দিতে বলেছে, বান্দা তুমি যদি সুদ ছেড়ে দাও আর এখনই তওবা করো, আমি আল্লাহ তোমাকে মুমিন বানিয়ে নিব। আর তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সমস্ত যে সুদের টাকাগুলি তুমি খেয়েছো, এখনই তওবা করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই টাকাগুলি সদকা করার সওয়াব বানিয়ে দিব। আরো জোরে পড়েন, এর থেকে বড় গিফট হইতে পারে ভাই বলেন? আপনি সুদ খেয়েছেন, গুনাহ করেছেন, আল্লাহ তাআলা বলেছে, বান্দারে তুই সুদ খাওয়ার পরে তওবা করেছিস, তোর সমস্ত অপরাধকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি বানিয়ে দেব। 1 কোটি টাকার সুদ খেয়েছে, আল্লাহ বলেছে 1 কোটি টাকা সদকা করার সব আল্লাহ তাআলা দান করে দিবেন। তো এর থেকে বড় আর কোনো গিফট হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সুদ ছাড়তে পারবো না ইনশাআল্লাহ? আমি নিজের থেকে বলি নাই, এই কথারও দলিল কোরআনে আছে না নাই? আমি যতগুলো বলি কোরআন দিয়ে বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দাগুলো যদি তওবা করতে পারে, সুদ খাক, জিনা করুক, গালি দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলে বান্দা যে অপরাধ করুক না কেন এখনই তওবা করে নিয়েছে। যুবক ভাইয়েরা, অনেকগুলা অ্যাফেয়ার করেছো, অনেক সম্পর্ক করেছো, জীবনটা তুমি তামা তামা করে দিয়েছো, অপরাধ করতে করতে আসমান সমান বানিয়ে ফেলেছো। তোমার অপরাধগুলো আল্লাহ তাআলা বলেছে, বান্দা এখন যদি তুমি তওবা করতে পারো, প্রত্যেকটি অপরাধকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে শেষ করে না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি অপরাধকে বাদদালা ইউবাদদিলু, চেঞ্জ করে, পরিবর্তন করে নেকি বানিয়ে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ, না একটু আস্তে পড়েন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি ডাক দিয়েছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেছে আমাকে কেমন করে তোমরা ভয় করবে, সে রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমাদের একটা মাধ্যম ধরতে হবে। আল্লাহ বলেছে মাধ্যম ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য পীরের দরবারে দৌড়াতে হবে নাকি? হ্যাঁ, পীরের দরবারে না দৌড়ে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? আল্লাহ তাআলা বলছে আমাকে পাওয়ার সর্বোত্তম মাধ্যম হলো আমার নবীর আদর্শ। আর এই কোরআনুল কারীম যদি ধরতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধরা দিয়ে দিব। আর আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোমরা যদি চেষ্টা করো আমাকে ধরার জন্য, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে ধরা দিব বান্দা, তোমাদেরকে আমার কাছাকাছি নিয়ে আসব এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে কি আয়াত বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আর যে আল্লাহু আকবার। হে বান্দারা তোমরা শোনো, আল্লাহ তাআলা বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা অ্যানালাইসিস করবে, গবেষণা করবে, তোমরা ভাববে যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা আগামীকালকে আমার জন্য কি ইনকাম করেছো, কি রেখেছো, তার মানে আখিরাতের জন্য কি করেছো, এইগুলো আমাদের ভেবে আমল করার দরকার আছে না নাই? আখিরাতের জন্য আমরা কি রেখে দিয়েছি আমার প্রিয় ভাইয়েরা? প্রত্যেক রাত শেষে আমরা যারা ব্যবসা করি, আমাদের সমাজে অনেকে আছে তারা ব্যবসা করে, ব্যবসা করার জন্য দিন শেষে যখন বাড়ি ফিরে আসবে এই সময় তারা কি করে, সারাদিনের একটা ছোট্টখাটো হিসাব করে না? কথা বলে না? মাস শেষে একটা হিসাব করে এবং বছর শেষে এই যে সরকারি হিসাব জুন টু জুন একটা হিসাব হয়। আমি যদি আপনাদেরকে বলি যে প্রিয় ভাইয়েরা প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট, তুমি তোমার অ্যাকাউন্টটা চেক করো, তোমার অ্যাকাউন্টটা চেক করে দেখো যে তুমি কি করেছো, ভালো মন্দ কি করেছো। এই মুহূর্তে এই যে ভূমিকম্প হয়ে গেল, আবার ভূমিকম্প সামনে আসছে, ঘোষণা দিচ্ছে, তুমি মুহূর্তটা কেমন ছিল? হঠাৎ করে এরকম তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভূমিকম্প হয়ে। তোমার প্রস্তুতি কতটুকু আছে? আগামীকালকের জন্য কি নিয়ে দাঁড়াবে? তোমার তো সব প্রকাশ করা হবে। গভীর রজনীতে কি করেছো পৃথিবীর কেউ জানে না। আমার বোন, তুমি কাকে মেসেজ দিয়েছো কেউ জানে না, কেউ জীবনে ধরতে পারবেও না, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু দেখতে পায়। সে কিন্তু ঘুমায় না, তাকে ঘুম ধরে না, সে দেখতে পায়। আগামীকালকের জন্য এই ইনস্ট্যান্ট, এখন যদি কল্পনা করেন যে এখন যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীটা, আপনি যদি মারা যান তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনি কোথায় যাবেন? জান্নাতে নাকি জাহান্নাম? অথচ তোমার সব রেকর্ড হচ্ছে ভাই, আল্লাহ রেকর্ড করছেন। আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব হাতের ভিতরে দিয়ে দিব, আর বলবো যে রিড ইউর বুক, তুমি তোমার আমলনামা পড়ো। পরীক্ষা দেওয়া হয় দুনিয়ার মধ্যে, মার্কশিট হাতে আসে কি আসে না? কথা বলে না? মার্কশিটটা দেখে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো, কি করেছো, ডিটেইলস থাকে কি থাকে না? আল্লাহ তাআলা বলছে ঠিক এরকম থাকবে। কোন দলের ছিলা, কোন গ্রুপের ছিলা তুমি? সায়েন্স নাকি আর্টস না কমার্স? বায়োলজিতে কত, ফিজিক্সে কত, কেমিস্ট্রিতে কত, হায়ার ম্যাথে কত, জেনারেল ম্যাথে কত, ডিটেলস যদি থাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সব তুলে ধরবেন, সব প্রকাশ করে দিবেন। সেদিন নিজেই বলবে যে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। নিজে নিজের হাতের ভিতরে মার্কশিট পেয়ে যেমন করে জিপিএ দেখে বলা যায় যে আমি কি পেয়েছি, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানেও দেখা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এইগুলা ভেবে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক ভাইদেরকে আমি একটা কথা বলবো, যুবক ভাইয়েরা ছোট্ট একটা কাজ করতে পারবে তোমরা? যুবক ভাইয়েরা পারবে? তোমাদের স্ক্রিনের ভিতরে তোমরা লেখা দিবে যে অলওয়েজ আল্লাহ ইজ ওয়াচিং মি, সর্বদা আল্লাহ আমাকে দেখছেন। এই লেখাটা দেওয়া যাবে? এই লেখাটা যদি তুমি দিতে পারো, আর বাবাজিদের বলছি দরজায় লিখে রাখবেন, সর্বদা আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। এই টেন্ডেন্সি যদি কারো ভিতরে থাকে, সে অপরাধ করতে পারে না। আল্লাহ তাআলা দেখছেন, এই মানসিকতা নিয়ে আগাতে হবে।
তুমি আগামীকালকের জন্য কি রেখে দিচ্ছ, হাসরের ময়দানের জন্য কি তোমার আমল আছে, এইগুলো তোমার ভাবতে হবে, এইগুলা ভেবে আমল করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যে কোনো সময় আপনার হায়াত ফুরিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছে ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, এভরি নেশন আ টার্ম, প্রত্যেকটি জাতির জন্য আমি সময় দিয়ে দিয়েছি। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, সময় শেষ হয়ে গেলে এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, ঠিক তখনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এই পৃথিবীর থেকে যাওয়ার আগে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে তওবা করার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে বলি আমিন। কষ্ট পেয়েছেন যুবক ভাইয়েরা? কষ্ট পেয়েছেন? তা মা বোনদের জন্য কি আমাদের একটু বয়ান করার দরকার আছে নাকি শেষ করে দেব? এই পৃথিবীতে আমাদের যদি মায়েরা ঠিক হয়ে যায়, পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, ঠিক না? একজন দার্শনিক বলেছে, তুমি আমাকে একটা আদর্শবান মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শবান জাতি উপহার দেব। কথা ঠিক না? তা অন্তত আমাদের মাদের জান্নাতে নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা তো অনেক সম্মান করি মায়েদেরকে, তার জন্য ঘুরে ফিরে আমরা বারবার সেই ক্ষমতার চেয়ারে মাদেরকেই বসাই। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ এবছর আমরা যে পুরুষ মানুষ, আমরা যে পুরুষ, অন্তত ময়মনসিংহের সিংহগুলো কথা দিতে হবে যে আমরা পুরুষের, বীর পুরুষের পরিচয় দিই। ইনশাআল্লাহ এবছর আমাদের আঙ্গুলটা ব্যবহার করব কোন লেডিস, কোন মহিলার জন্য নয়, ইনশাআল্লাহ পুরুষের জন্য। পারবো না ইনশাআল্লাহ? কে কে আঙ্গুলটা হাত তুলে দেখান যে লিল্লাহি তাকবীর। আল্লাহ আঙ্গুলটা ইসলামের পক্ষে ব্যবহার করার তৌফিক দান করেন, আমিন। আর জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মাহফিল সার্থক। পারবেন না ইনশাআল্লাহ? মাহফিল সার্থক হয়েছে ইনশাআল্লাহ। আরেকটি অঙ্গীকার আমি যুবকদের থেকে নিব, একটা কথা আমাকে দিতে হবে। একজন যুবক দাঁড়িয়ে বলবে যে সে হচ্ছে জীবনে কোনোদিন দাড়িতে সেভ করবে না, কাটবে, সাইজ করে রাখবে সুন্দর করে। আমি যে দাড়ি রেখেছি, আমি কি এত বড় রেখেছি? আমি কি ইসলামের বাইরে গিয়েছি? সুন্দর করে রেখেছি ইসলামের গণ্ডিতে থেকে। এইভাবে সুন্দর করে দাড়ি রেখে দেবে, কোনোদিন সেভ করবে না। একজন যুবকের আমি হাত দেখতে চাই, যাকে হাতে ধরে নিয়ে রাসূল জান্নাতে চলে যাবে। একজন কে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে বাবা, এ তো অনেকজন। আলহামদুলিল্লাহ। ও তো দাড়ি হবে না? ওর দাড়ি হবে তো। আরে হাত তোল, ওর স্বপ্ন আছে। আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ, মাহফিল সার্থক হয়েছে ভাই। এই একটা সুন্নাহ যদি কেউ মানতে পারে ইনশাআল্লাহ, খুব বেশি আমলের প্রয়োজন না। আজকের মাহফিল থেকে একজন যদি এই আমলটি করতে পারে, আজকের মাহফিলকে সাকসেস বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় ভাইরা, মা বোনদের জন্য ছোট্ট করে একটা বয়ান করব। মা বোনরা আছে, ওদের পক্ষে একটু বলি, মন খারাপ করবে যে একটু গালি দিয়েছিলাম না মাঝে, মানে ধমক দিয়েছিলাম যে তারা জাহান্নামে বেশি যাবে। মা বোনরা যদি 4টি কাজের আমল করতে পারে, রাসূল বলে দিয়েছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার কোন মা, আমার কোন বোন, সে যদি 4টি কাজের আমল করতে পারে, আল্লাহর রাসূল বলে দিয়েছে জান্নাতের 8টি দরজা তার সামনে ওপেন হয়ে যাবে। সে যেই দরজা দিয়ে চাইবে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর একটু আসতে পড়েন না, তাদের জন্য বলেছি বলে আপনারা সুবহানাল্লাহ পড়বেন না। মা বোনেরা আসমান জমিন কাঁপিয়ে, প্যান্ডেল কাঁপিয়ে আওয়াজ ছাড়া বলেন আল্লাহু আকবার। এর মা বোনদেরকে বলেছে, আপনারা বলেন কেন? বললাম তাদেরকে তো আওয়াজ ছাড়া বলতে বলেছি। তারা যদি মিস্টেক করে তাদের পার্সোনাল ব্যাপার, আমি কিন্তু আওয়াজ দিতে বলি না। তাদের আওয়াজ শোনা জায়েজ আছে? তা আপনারা বলেন আল্লাহু আকবার। 4টি কাজের আমল করবে আমার মা বোনেরা, যারা এখানে আছেন ভাইয়েরা মুখস্থ করে নেবেন। তাদেরকে 4টি কাজ করানোর চেষ্টা করবেন। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে হলো রমজানের রোজা। 5 ওয়াক্ত নামাজের ভিতরে তাদের যেই ছাড়গুলো আছে, এইগুলো ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন। মসজিদে আসতে হয় না, শীতের দিন কষ্ট করে তাদের তাকবীর উলা ধরতে হয় না, জামাত করতে হয় না, মসজিদে এসে একসঙ্গে পড়তে হয় না, ঘরের ভিতরে যদি পড়ে নেয় সব দান করে দেয় আল্লাহ। আল্লাহ বলেছে এবং তাদের যেই সময় মাসের ভিতরে 3 দিন থেকে 10 দিন তাদেরকে ছাড় দিয়েছেন কে? আরো জোরে কে? আল্লাহ বলেছেন এরপরে রমজানের রোজা রাখবেন। 3 নম্বর হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। কোন বান্দি যদি আল্লাহ বলেছে স্বামীর আনুগত্য করতে পারে, স্বামীর কথা শুনতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দির জন্য জান্নাতের সব দরজাগুলি খুলে দেব। সুবহানাল্লাহ।
স্বামীর কথা শোনা, তার কথা অনুযায়ী চলা, এটা বর্তমান যুগে মেয়েদের জন্য একটু সহজ না কঠিন? কঠিন না? শুনতেই চায় না, এটা আর শোনা যায় না। ওর স্বামী হচ্ছে সমাজের সব থেকে দুর্বল, সব থেকে দেখতে খারাপ, সব থেকে অবুঝ নাদান একটা ছেলে, আর সমাজের সব থেকে বীর পুরুষ হচ্ছে ওর বাবা, আর সব থেকে বীর পুরুষ হচ্ছে ওর ভাই, ওর দুলা ভাই। এই ছাড়া সমাজে আর কোনো বীর পুরুষ নাই, একবারে কা পুরুষ হচ্ছে তার স্বামী। কথা বলেন ঠিক কি ঠিক না? মেয়েদের টেন্ডেন্সি হচ্ছে এইটা, তার বাবাই সফল পুরুষ আর তার স্বামী হচ্ছে সব থেকে অধম পুরুষ। কথা বলেন, এরকম টেন্ডেন্সি আছে না নাই? মা বোনদের বলি, মা, আপনার হাজবেন্ড কি ফিরাউনের থেকে খারাপ? ফিরাউনের ঘরে থেকে আসিয়া যদি জান্নাত নিতে পারে, আপনি পারবেন না কেন? হাজবেন্ডের পায়ের নিচে গিয়েছেন, তার মানে বলবেন যে তুমি আমার জীবনের সবকিছু, তুমি যা বলবে তাই শুনবো। আপনার হাজবেন্ডের পায়ের নিচে যদি যেতে পারেন, সঁপে দিতে পারেন নিজেকে, আল্লাহ বলেছে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার যদি বলে যে আহারে কি হারিয়েছি, কষ্ট পেয়ে, একবার বাবাজি যদি বলে, তাহলে মনে রাখবেন মা আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যদি একবার বলে যে মালেকা হামিরারে ঘরের ভিতরে এনে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেল, মনে রাখবেন আপনার জন্য জান্নাতকে হারাম করে দিবেন কে? এজন্য স্বামীর কথা অনুযায়ী চলার দরকার আছে না নাই? এটা বুঝতে হবে। মা বোনেরা, মন খারাপ করবেন না, আপনার স্বামী আপনার জান্নাত, সে আপনার জাহান্নাম। 4 নম্বরে আমার মা বোনরা যেটা করবে সেটা হলো লজ্জা স্থানের হেফাজত করবে। লজ্জা স্থান স্বামীকে ছাড়া সৌন্দর্য কোথাও প্রকাশ করা যাবে? কথা বলেন, যাবে? কিন্তু মা বোনরা দেখা যায় যে স্বামীর সামনে ছেঁড়া ফাটা যে কাপড়গুলো আছে এগুলো পরেই ঘরে বেড়াতে গেলে কত প্রকারের যে মেকআপ, এই যে শাড়ি, যে ড্রেস কোথায় ছিল স্বামীও জানে না, যে ড্রেস কে দিল, আলমিরার ভিতরে যত্ন করে রেখে দেয়। বেড়াতে গেলে বিভিন্ন প্রকারের, এক চোখের ভিতরে মাখায় 12 প্রকারের। কথা বলে না? আরে বিয়েতে হঠাৎ করে নিয়ে যাওয়ার পরে বউকে দেখে বলতেছে, কিরে কে আপনি? আপু, আপনি আমার পাশে কেন? আরে আমি তোমার বউ, তুমি চিনতেছো না? যেই পরিমাণে ময়দা মেখেছো, কিরে ঘরের ভিতরে তো জীবনে কোনোদিন সাজো না, এই অবস্থা কেন? আর একটা বিবাহের অনুষ্ঠানে এসেছে, তুমি বুঝো না, তোমার কোনো জ্ঞান নাই? কথা বলেন, আছে না এরকম মেয়ে? এটা বিয়ে বাড়ি যাচ্ছি, তুমি তো ননসেন্স, তোমার কোনো কমন সেন্স নাই। বিয়ে বাড়ি একটু সাজগোজের ব্যাপার আছে না? নতুন শাড়ি পরে আসবো, আর ছেলেরা দেখে বলছে, ভাবি আপনার যা লাগতেছে না একবারে হট। ভাবি মনে রাখবেন, আর যদি দেবরেরা বলে, ছোট ভাইয়েরা, ভাবি একবারে মাথা নষ্ট, আপনার যা লাগতেছে, মনে করবেন যে একটা কথাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। স্বামী যদি একবার বলে, আহা তোমার যে কত সুন্দর লাগতেছে আজকে, তোমাকে যত দেখি ততই নতুন লাগে, বাহির থেকে আসবে মেকআপ করে সুন্দর করে সেজে গুজে থাকবেন, একবার এসে যদি আপনার দিকে তাকায় একটা হাসি মারে, মনে রাখবেন এই হাসি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটা না করে আরেক জায়গায় হেসে বেড়ায়, আরেক জায়গায় সুন্দর কাপড় পরে ঘরে সৌন্দর্য ওই জায়গায় দেখায়। আমার প্রিয় ভাইয়েরা, এইগুলো কি করা যাবে? মা বোনেরা মন খারাপ করছে মনে হয় না, তাদের পক্ষেই বলেছি, বিপক্ষে বলি নাই। আমার প্রিয় বন্ধুরা মনে রাখবেন, আল্লাহ তাআলা আবার বলেছে স্ত্রীদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, এদেরকে প্রশংসা করতে হবে। এই ব্যাপারেও হাদিস আছে না নাই? আপনি জীবনে কোনোদিন প্রায়োরিটি দেন না ভাই, এখানেও সমস্যা আছে। আপনার স্ত্রীকে একটু প্রশংসা করবেন, এই যে আগেই বলেছি। আপনি করেন না জীবনে প্রশংসা, বলে যে একটু আমি সুন্দর শাড়ি পরেছি, দেখুন আমাকে কেমন লাগছে। আরে বাদ দাও তো, তোমার আর বলার কি আছে? তো সারাদিন দেখি, এই আমি নতুন একটা ড্রেস কিনেছি, দেখো তো মেকআপ করেছি, কেমন লাগে? দৌড়া বাদ দাও তো, খাবার দাও। কি ন্যাকামি শুরু করছে রাত দুপুরে। আপনার ওয়াইফ চাচ্ছে একটু প্রশংসা করেন, মেয়ের একটু আবেগী থাকে, এটা না করে আপনি প্রশংসা করলেন না, আর পাশের বাসার ছোট ভাই, ভাবি একবারে হট, ঝামেলা আছে না নাই? কথা বলেন। এই জন্য তাদের প্রশংসাও করার দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হয়ে যাচ্ছে না? আমার কষ্ট হচ্ছে ভাই, আমি কিছু খাই নাই, আমি এমনি ডায়েট করি, ভাত টাত খাই না, তার ভিতরে আবার কিছুই খাওয়া হয় নাই। আমি ইনশাল্লাহ বিদায় নেব দ্রুত, তা খুব বেশি কষ্ট হয় নাই, ডায়েট করি তো এই জন্য না খাইলেও সমস্যা হয় না। এভাবে 3 দিনও না খেয়ে থাকা যায়। আর যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের যুবক ভাইদের যে ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ, তাতে আমার মন ভরে গিয়েছে। কথা বলেন, এই ভালোবাসা কার জন্য?